এরকম টক ঝাল আচার থাকলে খিচুড়ি বা ডাল ভাতের সঙ্গে বেশ জমে যায়। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কিভাবে ইনস্ট্যান্ট টক ঝাল আমের আচার বানানো যায় তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে 3টি কাঁচা আম নিয়ে নিলাম। আমগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটি রুমাল দিয়ে আমের গায়ের পানিগুলো মুছে নিচ্ছি। আমগুলোকে খুব ভালোভাবে মুছে নিতে হবে, গায়ে যেন কোনো পানি না থাকে। ভালোভাবে মুছে নিয়েছি। এবার একটি নাইফ দিয়ে আমের বোটার অংশটুকু কেটে বাদ দিয়ে দিব। এবার মাছ বরাবর 2 ভাগ করে কেটে নিলাম এবং টুকরো টুকরো করে নিলাম, আর বীজের অংশগুলো বাদ দিয়ে দিলাম। আমের খোসা সহ আচারটা করে নিব, তার জন্য খোসা সহ কেটে নিলাম। এইভাবে আমি 3টি আমই কেটে নিয়েছি, কিন্তু আর পানিতে ভিজাবো না। আচার বানানোর জন্য কয়েকটি শুকনো মরিচ, কিছু কাঁচামরিচ এবং 3-4টে বড় রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি। এগুলোকে একসঙ্গে ধুয়ে আমি মুছে নিয়েছি, কোনো প্রকার পানি থাকা যাবে না। এবার আমগুলোকে ব্লেন্ড করে নিব, তার জন্য একটি ব্লেন্ডার জার নিয়ে নিলাম এবং এর মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দিলাম। পুরোপুরি ব্লেন্ড করা যাবে না, একটু দানাদার ভাব থাকবে। দেখুন, আমি চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি, দেখে বুঝে নিতে হবে। যাই হোক, আমের টুকরোগুলো ব্লেন্ড করা কমপ্লিট। এবার ওই জারের মধ্যে কাঁচামরিচ, রসুন, শুকনো মরিচ একসঙ্গে ব্লেন্ড করে নিব। আমের মতো করেই ব্লেন্ড করে নিব, একেবারে মিহিন হবে না, দানাদার ভাব থাকবে। দেখুন আমি কিভাবে করে নিয়েছি। এবার আমের মধ্যে একসঙ্গে ঢেলে দিলাম। এবার আচারের জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি। 2 টুকরো দারচিনি, 2 টুকরো সাদা এলাচ, 3-4টা লবঙ্গ, 1 চামচ গুয়া মৌরি, হাফ চামচ মেথি, হাফ চামচ কালো সরিষা, হাফ চামচ সাদা সরিষা, 1 চামচ গোটা ধনিয়া, হাফ চামচ কালো জিরা এবং 1 চামচ গোটা জিরা দিলাম। এবার এগুলোকে আমি একসঙ্গে ভেজে গুঁড়া করে নিয়েছি। এগুলো আর আমি ভেজে গুঁড়ো করা দেখালাম না। এবার আচার বানানোর প্রসেসে চলে যাব। মিক্সচার করা আমগুলো একটি বোলের মধ্যে ঢেলে দিলাম। ব্লেন্ড করার আমগুলোর কালার একটু চেঞ্জ হয়ে এসেছে, কারণ একটি প্লেটে বাতাসে ছড়িয়ে রেখেছিলাম, রোদ্রে দেইনি। দেখে বোঝা যাচ্ছে আমগুলো একেবারেই কাঁচা, জাস্ট 3 ঘন্টার ডিফারেন্স। ভাজা মশলাগুলো গুঁড়া করে এনেছি, সেগুলো ঢেলে দিলাম আমের মধ্যে। স্বাদ মতো লবণ দিলাম, 1 চামচ হলুদ গুঁড়া দিলাম, 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিলাম, 3 চামচ চিনি দিলাম জাস্ট টেস্টটা এনহ্যান্স করার জন্য। হাফ কাপ সিরকা বা ভিনেগার দিলাম। এখানে ভিনেগারটা ইউজ করতে হবে, নয়তো আচারটা নষ্ট হয়ে যাবে। আর এই ভিনেগার দেওয়ার কারণে 1 বছর আচার ভালো থাকবে, নষ্ট হবে না। এবার খুব ভালোভাবে একটি চামচ দিয়ে মিশিয়ে দিচ্ছি। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক কমেন্ট করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট করবেন। যারা অলরেডি লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। টেস্ট অনুযায়ী আরেকটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবার সংরক্ষণের জন্য কাচের বয়ামের মধ্যে তুলব। তবে শর্ত একটাই, আচারগুলো ডুবো তেলে রাখতে হবে। প্রথম 7 দিন টানা রোদ্রে দিতে হবে, পরে মাঝে মাঝে রোদ্রে দিতে হবে, তাহলে সারা বছর এই আচার সংরক্ষণ করে খেতে পারবেন। একটি কড়াইয়ের মধ্যে সরিষার তেল ফুটিয়ে নিব। ফুটানো হয়ে গিয়েছে, হালকা ঠান্ডা হয়ে গেলে এবার বয়ামের মধ্যে ঢেলে দিলাম। চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম, যাতে তেলটা খুব ভালোভাবে ভিতরে প্রবেশ করতে পারে। আরও সামান্য পরিমাণ তেল উপর দিয়ে দিলাম। এই আচারটা রোদ্রে দিলে ধীরে ধীরে কমে আসবে, তখন আরও একটু তেল দিয়ে দিলে খুব সুন্দর হবে। ইনস্ট্যান্ট আচারটা রেডি হয়ে গেল। এখনই এই আচারটা খাওয়া যাবে খিচুড়ির সঙ্গে কিংবা ডাল ভাতের সঙ্গে। এই আচারটা বেশ মজা লাগে। আপনারা বাসায় অবশ্যই আমার রেসিপি দেখে ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। রেডি হয়ে গেল রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট কাঁচা আমের আচার। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।